কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি আলুটা মাংসের জন্য ভেজে নেবো। দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে খালি লেগ পিস মাংস একদম ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। একটু জল আছে, আমি জলটাকে ঝরিয়ে নেবো একটু। জলটাকে আমি একটু কষিয়ে করে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি আলুটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে লাল লাল করে ভেজে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো দালচিনি, তেজপাতা, কিছু গোটা জিরা। এর সঙ্গে আমি দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচি। তো বেশি পেঁয়াজ দিলে মিষ্টি লাগে, আমরা একটু ঝাল লবণ চড়া খাই। তোমরা তোমাদের সঙ্গে আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে। পেঁয়াজ, জিরা, আদা, লঙ্কা সব কিছু আমি বেটে নিয়েছি। আমি এখন দিয়ে দেবো মাংসগুলো। এটাকে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ খালি লেগ পিসের মাংস। কয়েকটা লিভার আছে, মতলব লিভার মতলব কোনো বোঝো তো, গিলা। তো আমি এখানে কিছুটা গোটাল রসুন দিয়ে দেবো এখানে। দেখতে পাচ্ছি মাংসতে সব থেকে আদা, রসুন, জিরাটা সব থেকে ঠিক দিতে লাগে, তাহলে মাংসটা গন্ধ করে না। আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। তোমরা দেখতে পাচ্ছ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে পুরো নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছি সাইডে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে দিয়ে দেবো ভাজা আলুগুলো। মাংসে আমার বাঙালিতে আলু না হলে কিন্তু ভালো লাগে না। এটাও এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ে দেখতে পাচ্ছি প্রচুর তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন দিয়ে দেবো বাটা মশলা। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু বাটা আছে, জিরে টিরা সব কিছু বাটা আছে। তো আমি এখন পুরো মশলাটাকে দিয়ে দেবো। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আমি এখানে। মানে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তো না, আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, পুরোটা কষিয়ে নেবো। তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। দেখাবো পুরোটা কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা একদম পুরো কষানো হয়ে গেছে। এত তেল ছেড়ে দিয়েছে, হে ভগবান। এখন আমি কষানোর জন্য জল দিয়ে দেবো সিদ্ধর জন্য।
এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এখন ঢাকনাটা সরিয়ে দেখছি। আর একটু হবে, একটু হলে এটা বন্ধ করে দেবো। চাপা দিয়ে দিলাম আবার। আমি এখন ঢাকনা সরিয়ে নিলাম, আমার মাংস পুরো হয়ে একদম রেডি। এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলা বাটা। এই যে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আমার সবজি একদম কমপ্লিট হয়ে গেল। তো তোমরা কে কে এভাবে খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে বলবে, আর কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না, সবাই করবে। যেখান থেকে দেখো, ইউটিউব ফেসবুকে দুটোতেই চলে, যেটাই দেখো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা।